আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের পর্বে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দেখাবো। আমার আজকের মিষ্টি হচ্ছে কাঁচা আমের মিষ্টি। এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, যেহেতু এখন আমের সিজন। আর ফ্রেশ আম দিয়ে কিন্তু খুবই মজাদার টক মিষ্টি এই আমের মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ইউনিক মিষ্টি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যেহেতু এটা টক মিষ্টি, সেহেতু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। কাঁচা আমের মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এটা বাজার থেকে কিনে আনা যে কাঁচা সুজি সেটা। এখন এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে একটু মিহি করে গুঁড়ো করে নেব। এতে করে মিষ্টি যখন আমরা খাবো তখন এটা মনেই হবে না যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এখন সুজিটাকে আমরা ব্লেন্ড করে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এখন এই আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ এই আমটাকেও আমরা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু হলদে কালার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পাকা আম না, এটা কাঁচা আম। তো এখন আমি ব্লেন্ডারের জারে এই মাঝারি সাইজের সম্পূর্ণ আমটা কেটে দিয়ে দিচ্ছি। বারটা কিন্তু দেওয়া যাবে না, বারটা আমি ফেলে দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এই পানিটা দিয়েই আমটাকে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর যদি এর মধ্যে কিছু দানাদার ভাব থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এটাকে ছেঁকে নিতে পারেন, তাহলে আর দানাদার কোনো অংশ মিষ্টির ভিতরে যাবে না। এখন আমি চুলায় চলে এসেছি, আর যে সুজিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই সুজিটা একটু শুকনো কড়াইতে টেলে নেব। এতে করে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে, স্মেলটাও ভালো আসবে। তো আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি ঘি তেল কিছু ব্যবহার করিনি। সুজিটাকে আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম সে আমটাকে আমি একটু ছেঁকে নিয়েছি। তারপর আমি এটাকে আবার কড়াইতে দিয়ে দিয়েছি, চুলাটাকেও জ্বালিয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা মেল্ট হয়ে যখন এই সিরাপের মধ্যে একটা বলক চলে আসবে তখন আমরা সুজিটা দিয়ে দেবো। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কয়েক ফুটার মতো গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কালারটা দিলে দেখতে সুন্দর লাগে, অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন নেড়ে চেড়ে আমি চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে আর এখানে একটা বলকও চলে এসেছে। এখন আমি যে সুজিটা ভেজে তুলে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। আপনারা একটা কাজ করবেন, অল্প অল্প করে সুজিটা দিয়ে দেবেন আর চুলাটা একদম লো করে দেবেন, তাহলে কিন্তু আর দলা পাকিয়ে আসবে না। আমি সম্পূর্ণ সুজিটা একবারে দিয়ে দিয়েছি, আর চুলাটা লো করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য একটু দলা পাকিয়ে এসেছে। তো আমি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর আসে, তো আপনারা দিয়ে দেবেন। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে সম্পূর্ণ ড্রাই হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলা আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব দ্রুত ড্রাই হয়ে আসবে। এই পর্যায়ে আমি এখানে আরও হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে একটু লক্ষ্য করবেন যে এটা অনেক বেশি ড্রাই হয়ে এসেছে আর প্যানটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমাদের মিষ্টির ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এটা অনেকটা প্যানটা ছেড়ে দিচ্ছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এটা ঠান্ডা হয়ে এসেছে এবং স্টিকি ভাবটা অনেকটাই কমে গিয়েছে তখন আমি এটাকে মিষ্টি শেপ করে নিচ্ছি। আর অবশ্যই হাতে একটু ঘি মেখে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন, গোল বা লম্বা যে কোনো শেপে। আমি এটাকে 4 কোণা চ্যাপ্টা শেপে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর মিষ্টিটা তৈরি করার পরে আপনারা মাওয়া, গুঁড়া দুধ অথবা ড্রাই কোকোনাটে গড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু
চিনির উপরে কোট করে নিয়েছি। যেহেতু এটা টক মিষ্টি সেহেতু একটু চিনির উপরে কোট করে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা যে কোনো কিছুতেই কোট করে নিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।